حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा जुरे सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना रही मेरा मस्कन हवाले काबा बनी मेरा मदहन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना দৈলার চর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক আজিমুশান ইসালে সওয়াব মাহফিল 2021 ঈসাই সালের সম্মানিত সভাপতি সাবেক জেলা ও দায়রা জজ এবং সম্মানিত সুযোগ্য সভাপতি জমিয়তে হিজবুল্লাহ ইউনাইটেড ঢাকা শাখা জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল মিয়া সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় সভাপতি সাহেবের ন্যাক হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। উপস্থিত সম্মানিত মাথার তাজ আমার ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আযম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আশা করি আপনারা আন্তরিকতার সাথে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকর গুজার করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে, যেই মাহফিলটি হলো ইসালে সওয়াবের মাহফিল, এই মাহফিলটিতে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ইসালে সওয়াবের বিষয়টি এত বেশি ইম্পর্ট্যান্ট যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের গুণাগুণ বলতে গিয়ে তিনি বলছেন উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হচ্ছে রহমত প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ বলেন। কেমনে রহমত প্রাপ্ত? প্রিয় নবী বলেন তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা ওয়া তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা। আমার উম্মত কবরে যায় গুনাহ নিয়ে, কিন্তু আমার উম্মত কবর থেকে উঠে যায়। এমন কিছু উম্মত কবর থেকে উঠে গুনাহ নিয়ে যায়, কিন্তু কবর থেকে যখন উঠানো হয় তাদের আমল নামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলে।
সাহাবায়ে কেরাম অবাক হলেন। কেউ কেউ জিজ্ঞেস করে ফেললেন, নবী এটা কেমনে পসিবল? যে লোক মারা যায় সে তো আমল করতে পারে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বান্দা মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যায়। নবীজি বললেন, তুমাহহাসু আনহা যুনুবুহা বিইস্তিগফারিল মুমিনিনা লাহা। শোনো আমার উম্মতেরা, আমার যে গুনাহগার উম্মত কবরে চলে গেছে গুনাহ নিয়া, যদি তার কপালটা সুগম হয়, যদি তার বেঁচে যাওয়া দুনিয়াতে থাকা জিন্দা মানুষগুলো তাকে ভুলে না যায়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক জিন্দা মানুষের দোয়াকে কবুল করে মুর্দার জীবনের তামাম গুনাহ খাতা কবরে মাফ করে বেগুনাহ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যে এই মাহফিলে এসেছি, আমরা দোয়া করতে এসেছি। আমরা এমন কেউ নাই যে আমাদের কেউ মুর্দা কবরে নাই। কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কেউ না কেউ কবরে আমাদের আছে। কি ভাই, ঠিক না? তারা আমাদের দোয়ার জন্য ইন্তজার করছেন। প্রিয় নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গরীকিল মুতাগাউইস। সমুদ্রের ডুবন্ত যাত্রী যেমন, কবরে থাকা একজন ব্যক্তি তেমন। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও আখিন আও উম্মিন আও ওয়ালাদিন সালিহিন আও কামা ক্বাল। নবীজি বলেন, যখনই সে কবরে যায়, শুধুমাত্র জীবিত মানুষ তাদের দোয়ার জন্য মুর্দা কবরে ইন্তজার করতে থাকে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল তারা যে কবরে আমাদের দোয়ার জন্য অপেক্ষা করেন, তার মানে হলো এটা যে আমরা দোয়া করলে তাদের কবরে উপকার হয়। কি বলেন, ঠিক না? কেমন উপকার হয়? প্রিয় রাসূল বলছেন, যদি পৃথিবীর তামাম সম্পত্তি কেউ একটা পাল্লায় রেখে দেয়, আরেকটা পাল্লায় জীবিত মানুষ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে মৃত ব্যক্তি পৃথিবীর সব সম্পত্তি লাথি মেরে জীবিত মানুষের দোয়াটাকে বুকে তুলে নেবে। সুবহানাল্লাহ। সো এর যে ভ্যালিডিটি, এর যে ভ্যালু, এটা মোমেন মাত্রই বুঝে। অনেকে বুঝেন না, অনেকে মনে করেন যে না, কবরে চলে গেছে তো তার খেলা শেষ, তার জন্য ইসালে সওয়াব করার সুযোগ নেই, এটা বিদআত। এমন ফতোয়া আমাদের দেশে আছে না নাই? তাফসীরুল কোরআনের মাহফিল করেন বা সভা সেমিনার করেন, বন্ধু, সবই ঠিক আছে, বাট ইসালে সওয়াবটা একটা মাসনুন আমল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বুল আলামিন বলছেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, ডোন্ট বি আপসেট, চিন্তা করো না, তোমরা যখন কবরে চলে যাবে, ওয়াল্লাযীনা জাউ, সাহাবায়ে কেরামদের পরে যারা আসবে, ইয়াকুলুনা আইয়াদাউনা, তারা দোয়া করবে, আল্লাহ ইগফির লানা, ফরগিভ আস, আমাদেরকে মাফ করে দেন। কেবল আমাদেরকে মাফ করলে হবে না মাবুদ, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, মাবুদ রে, আমাদের মাফ করলে হবে না, আমাদের ভাই বন্ধুদেরকেও মাফ করতে হবে। আরে ভাই, যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করলে উপকার না হতো, তো সূরা হাশরের 10 নম্বর এই আয়াতে আমার আল্লাহকে এই দোয়া শিক্ষা দিতেন। ভাই, আপনার সকলেই তো একটা নিরাপদ দিল আছে, সকলেরই তো একটা বুঝ আছে, একটা কনসেপ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। একজন সন্তান যখন তার বাবার জন্য, মার জন্য দুহাত ধরে কি দোয়া করবে, আমার আল্লাহ শিখিয়ে দিয়ে সবাই বলেন এই দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিগফিরলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এই দোয়া আমাদের মধ্যে আছে না না? তার মানে এই দোয়া আমরা করছি, এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ আমাদের পিতা মাতাকে আপনি তেমন ইজ্জত করেন, তেমন সম্মান করেন, তেমন দয়া করেন, যেমন দয়াটা পিতা মাতা আমাদেরকে করেছেন ছোটবেলা। সুবহানাল্লাহ বলবেন না? তো এই দোয়াটা যদি তাদের জন্য কোনো উপকার না দিত, তাহলে আমার আল্লাহ পাক কি এই দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন? তার মানে বোঝা গেল কবরে যারা চলে গেছে, we have to some duties toward them, তাদের জন্য আমাদেরও কিছু করণীয় আছে। এই করণীয়র মধ্যে একটা অন্যতম করণীয় হলো দুহাত তুলে তাদের জন্য মাফ চাইব একজনের কাছে। চিল্লাই বলেন তিনি কে? আমরা সেই দোয়া করতে এখানে হাজির হয়েছি, আমরা খুশি না বেজার? আজকের এই সালের সব মাহফিল যারা আমরা এতে পার্টিসিপেট করেছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন বিশ্বব্যাপী চলমান এই লংগেস্ট প্যান্ডামিকের মধ্যে, এই করোনা ভাইরাসের মধ্যে যে মনিব আমাদেরকে এখানে সমাবেত করেছেন, আসুন সে মনিবকে আমরা অফিসিয়ালি একটি ধন্যবাদ জানাই। কায় মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি। আল্লাহ পাক যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহ পাক সেই নবীকে এত ভালোবাসেন যে সেই নবীকে আল্লাহ পাক টাইটেল দিয়ে শেষ করেন নাই। রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধু আপনি হচ্ছেন সিরাজুম মুনির। রাসূলকে আল্লাহ পাক তার নিজের দুইটা নাম গিফট করে দিয়ে বলছেন, আপনি হচ্ছেন রাউফুর রাহিম। আল্লাহ নিজে হচ্ছেন রব্বুল আলামিন, তার বন্ধুকে তিনি বলছেন, বন্ধু আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, বন্ধু দুলোকে ভুলোকে গ্রহ নক্ষত্রে, চন্দ্রে সূর্যে, গ্রহ নক্ষত্রে, ইভেন সমুদ্রের অতল তলদেশে, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমি আল্লাহকে ডাকা হবে, ইউ উইল বি রিমেম্বার্ড, বন্ধু আপনাকেও ডাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার মেমোরিকে, আপনার স্মরণকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবী আমাদেরকে ভুলেন নাই, কোনদিন ভুলবেন না, কিয়ামতের দিন যেই নবী আমাদের ভুলে থাকবেন না, রাসূলকে বলা হয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে এমন এক গিফট করব, ইউ উইল বি স্যাটিসফাইড, আপনি খুশি হয়ে যাবে। জিজ্ঞেস করা হয়েছে, নবী আপনি কখন খুশি হবেন? আমার নূর নবীজি জবাব দিয়েছেন, ওয়ালাম আরবা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি মুহাম্মদ খুশি হব না। অতএব যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? সেই নবীজির সুন্নত আমলগুলো আমাদের জীবনে প্রতিপালনেরও প্রয়োজন আছে না নাই? একইভাবে সেই নবীকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, সেই নবীজির ছোট্ট একটা সুন্নতকেও কেউ যদি অবজ্ঞা করে, দাড়ি আর টুপি নিয়ে বাজে কথা বলে, রাসূল পাকের আরশচুম্বী মর্যাদা নিয়ে উল্টা পাল্টা ব্যঙ্গচিত্র অঙ্কন করে, তার চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে, আমরা মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে নবী বিদ্বেষীর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নয়? এই জন্য আমরা অন্তত নবীজির উম্মত হিসেবে আমরা যেন এক হতে পারি, জোরে বলেন আমিন। কিন্তু আমরা শততা বিভক্ত, আমাদের মধ্যে মতের অমিল হলেই আমরা একে অপরকে ছুঁড়ে ফেলে দেই আস্থা করে, কি ভাই ঠিক না? এজন্য আপনি দেখবেন যারা সেরসিনা শরীফে গেছেন, সেরসিনা দরবার শরীফে যারা বয়ান করে, তাদের সামনে একটা বাণী লেখা,
পীর মরহুম আল্লামা শাহ সুফি আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্য লেখা আছে যে দাওয়াতের এই মাঠে তুমি বলবা যে আমার দই মিষ্টি, বাট অপরের দই টক, এটা বলার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন আমার? কিন্তু আমরা বাংলাদেশের সমাজে আলেম ওলামারা আমার দই মিষ্টি যত বলি, তার থেকে অন্যের দই টক, নষ্ট, পচা, এটা বলতে ভালোবাসি বেশি। কি ভাই, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক, জোরে কোন আমিন। বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর গুজার করি যে এমন একটি হক সিলসিলার সাথে আমাদের নিসবত আছে। হক সিলসিলার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, একটা মাদ্রাসা আমাদের সামনে আছে। কি বলে, আছে না নাই? এই মাদ্রাসাতে সুন্নাত তরিকার আমল আমাদের মধ্যে আছে না নাই? ছাত্র যারা এখানে শিক্ষার্থী আছে তাদের মধ্যে মাথায় পাগড়ি, গোল জামা, সুন্নতের আমল তাদের মধ্যে আমরা দেখতে পাই কি পাই না? আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? বন্ধুগণ, অতএব যেই এলাকাতে মাদ্রাসা আছে, নবীর ঘর আছে, সেখানে রহমত নাজিল করেন কে? আরো জোরে কে? আল্লাহ পাক আমাদেরকে সেই রহমতের ভাগীদার বানায়া দেন, কোন আমিন। মুহতারাম হাজিরিন, একজন মুমিন ব্যক্তির জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে তার ঈমান। ঈমানের থেকে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। এজন্য একজন ব্যক্তি যদি সে ঈমানের নিয়ামত পেয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়, দুনিয়াতে সে আর কি পেল না পেল, দুনিয়ার কিছুই সে পায় নাই, বাট আল্লাহকে পেয়েছে, সে সব পেয়ে গেছে। আর পৃথিবীর সব কিছু সে পেয়েছে, বাট আল্লাহকে পায় নাই, সে পারতপক্ষে প্রকৃত প্রস্তাবে আসলে সে কিছুই পায়, জোরে কন্যা পায় নাই। এজন্য প্রকৃত ঈমানের যে স্বাদ সাহাবায়ে কেরাম পেয়েছিলেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে যারা ঈমানদার তারা পেয়েছিলেন। কি সেই ঈমানের স্বাদ পেয়েছিলেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আগুনের উত্তাপ, একেবারে তপ্ত মরুভূমির ভিতরে চাপ দিয়ে পাথর বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি একটা পরিচয় তিনি পেয়েছেন, কুল হু আল্লাহু আহাদ। তিনি বারবার পড়তে থাকলেন, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, এই স্লোগান তিনি দিয়েছেন, বাট ঈমানকে ছেড়ে দেন নেই। এজন্য একজন প্রকৃত মুমিনের শিক্ষা হবে এটা, যে পৃথিবীর সব কিছুর বিনিময়ে সে ঈমানকে কিনতে পারে, আর ঈমানের বিনিময় দিয়ে গোটা পৃথিবীকে সে কিনতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বাই চান্স আমাদেরকে বিলিভার, বিশ্বাসী বানিয়েছেন। আমরা খুশি হয়ে জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সে ঈমানের স্বাদ পেয়েছেন আদম থেকে নিয়ে সমস্ত উম্মতে মুহাম্মদীর যারা ঈমানদার, তারা যারা পেয়েছেন তাদের ঈমানের মূল্য এত বেশি যে ওই ঈমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন যুগে যুগে। যেই ঈমানের স্বাদ পেয়েছিলেন ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম, প্রিয় নবী ইসলাম বলে দিয়েছেন, কামুলা মিনার রিজাল কাসীর, পুরুষের মধ্যে অনেকেই কামালাত পেয়েছেন, কিন্তু মহিলাদের মধ্যে খুব বেশি কামালতওয়ালা মহিলা খুব বেশি নাই। ইল্লা মারিয়ামু বিনতু ইমরান, একজন কামালত পেয়েছেন, তিনি হচ্ছেন মারিয়াম, যিনি হচ্ছেন ইমরানের মেয়ে। ইমরানের বিবি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি একটা সন্তান চাই যে আপনার মসজিদের খেদমত করবে। যখন জন্ম নিলেন মারিয়াম আলাইহিস সালাম, ইমরানের বিবি তিনি আপসেট হয়ে গেলেন, আল্লাহ চাইলাম কি দিলেন কি, এটা তো একটা মহিলা, একটা মেয়ে, কন্যা সন্তান পায়া গেলাম, এই মেয়েকে আমি কেমনে আপনার মসজিদের খেদমতে লাগাবো? আল্লাহ জানিয়ে দিলেন, ডোন্ট বি আপসেট, টেনশন করো না, লাইসা যাকার কাল উনসা, এই মেয়ে এমন মেয়ে, পৃথিবীতে হাজারো পুরুষ এই মেয়ের সমান না। সুবহানাল্লাহ বলেন।
এজন্য মেয়ে হোক ছেলে হোক দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মেয়ে দিলে তাকে আপসেট হওয়া যাবে? মেয়ে পেয়েছেন বলে কি মুখটা গোমরা করা যাবে? জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। রব্বুল আলামিন আরবের জাহেলদের কর্মকাণ্ডগুলোকে তুলে ধরে বলছেন, যখন তাদেরকে শুভ সংবাদ দেওয়া হতো নারীদের ব্যাপারে, কন্যা সন্তানের ব্যাপারে, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন বলা হতো তোমার তো মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তার চেহারাটা মেঘের মতো কালো হয়ে যেত। নাউযুবিল্লাহ। এই মেয়েকে সে বাঁচায় রাখবে নাকি জীবন্ত পতন করবে সেই টেনশন করত। যেই যুগে নারীদেরকে মানুষ মনে করা হতো না, সেই যুগে আমার নূর নবীজি বলে দিলেন, খবরদার মেয়ে সন্তানের বাবাকে ক্রিটিসাইজ করো না। যদি কেউ মেয়েদের বাবাকে ক্রিটিসাইজ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রিটিসাইজ করা হয়ে যাবে। আল্লাহু আকবার। কেননা আমিও তো মেয়েদের বাবা। আমার বন্ধুগণ, রাসূল বললেন কারো 3 কন্যা সন্তান থাকলে সে জান্নাতি। এক সাহাবী বললেন নবীকে আমার 2টা আছে। রাসূল বললেন নো প্রবলেম, তুমিও জান্নাতি। আরেকজন বললেন নবী আমার 1টা কন্যা সন্তান। রাসূল বললেন কোনো প্রবলেম নাই রে সাহাবী, যদি তোমার 1টা কন্যা সন্তানকে দিন শেখাতে পারো, আমল আখলাকি বানাতে পারো, ভালো পাত্রস্থ করতে পারো, এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি, আমি নবী আর তুমি এত কাছাকাছি, জান্নাতি হয়ে যাব। অতএব আপনি ছেলে হন মেয়ে হন, এই জেন্ডারটা ফিক্সড করে দিয়েছেন আসমান থেকে কে? আর জোরে বলেন কে? কিন্তু আজকে ছেলে মেয়ে হতে চায়, মেয়ে ছেলে হতে চায়, কথা কোন ঠিক কি না? বাংলাদেশে এগুলোকে এখন প্রমোট করতে চাচ্ছে ট্রান্সজেন্ডার নামে। বিগত কিছুদিন আগে আপনারা জানেন একটা ছেলে মেয়ে হয়ে গেছে এবং বৈশাখী টিভিতে সে নিউজ প্রেজেন্টারের চাকরি পেয়েছে। অনেক মুসলমান দাড়ি টিপওয়ালা আল্লাহর ওলি বান্দারা লাভ রিয়েক্ট দিয়েছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আসলে ট্রান্সজেন্ডার কি আমার মনে হয় তারা বুঝেন নাই। ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনকারী আর হিজরা এক জিনিস নয়। তৃতীয় লিঙ্গের যে কথা আমরা বলি হিজরা, তাদের সৃষ্টি খুনসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু ট্রান্সজেন্ডার এটি হচ্ছে ট্রান্সফরমার অফ জেন্ডার, অর্থাৎ জেন্ডারকে কেটে অপারেশন করে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হওয়া, এটা সম্পূর্ণ হারাম। এতে পৃথিবীর কোনো আলেম ইখতিলাফ করেন নাই, ঠিক কিনা জোরে বলে? যেই লোকটা ছেলে ছিল সে অপারেশন করে তার লিঙ্গ কেটে নারীতে রূপান্তরিত হয়েছে, আর সেটাকে কোনো মুসলমান সাপোর্ট করলে ওর ইমানের উপরে হামলা হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনার রাসূল বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে যারা পুরুষ কিন্তু নারীদের মতো স্বভাব পোষণ করে, যারা নারী কিন্তু পুরুষের মতো চালচলন পোষণ করে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের উপরে লানত করেন। নাউযুবিল্লাহ। আরে যেই লোকটা পুরুষ কিন্তু তার অ্যাটিটিউড, তার চলাফেরা নারীদের মতো, যে নারী কিন্তু তার চলাফেরা পুরুষের মতো, তাদের উপরে যদি লানত হয়, তাহলে যেই লোকটা তার জেন্ডার নারী হিসেবে আল্লাহ তাকে বানিয়েছেন, পুরুষ হিসেবে বানিয়েছেন, সে পুরো অপারেশনের মাধ্যমে তার জেন্ডারকে পরিবর্তন করে তার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? তো এই জিনিসটাকে আমাদের সমাজের মিডিয়া প্রমোট করতে চাচ্ছে, যাদের মনস্তাত্ত্বিক চিন্তা এমন, ইউ ক্যান চেঞ্জ ইয়োর জেন্ডার, তুমি তোমার ফেমিনিন জেন্ডার থেকে তুমি ম্যাসকুলিন জেন্ডারে চলে যাও, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে দাও, সমস্যা নাই। বাংলাদেশে এই অশ্লীলতাকে প্রমোট করতে যারা চাচ্ছে, তাদের উপরে দুনিয়ার আখিরাতের আযাব আছে না নাই? হিম্মত দিয়ে জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
নিশ্চয়ই যারা মুমিন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়াই দিতে চায়, ব্যভিচারের প্রসার করতে চায়, অবৈধ হারাম জিনিসের সয়লাব করতে চায়, তাদের জন্য আযাব কেবল দুনিয়াতে নয়, কেবল আখিরাতে নয়, বরং তাদের জন্য দুনিয়াতেও আযাবের বন্দোবস্ত করে দিয়েছেন কে? আল্লাহ পাক আখিরাতে আযাব রেখেছেন কাফেরদের জন্য। দুনিয়াতে আল্লাহ আযাব দেন না। রাসূল এগুলো সব আগে থেকেই আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছেন, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে আপনি আযাব গজব দিয়েন না। তবে লিমিটেড কিছু আযাব আল্লাহ দুনিয়াতে দেন। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, ব্যভিচারের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, পিতামাতার অবাধ্য হলে শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। আরেকটা খুব সংক্ষিপ্ত আযাবের মধ্যে একটা হচ্ছে, যে ব্যক্তি অশ্লীলতাকে মুমিনদের মধ্যে প্রচার প্রসার করতে চায়, তাদের জন্য দুনিয়াতেও কিন্তু আখিরাতে তো আছেই আছে, দুনিয়াতেও তাদের জন্য আল্লাহ পাক আযাব রেখে দিয়েছেন। চিল্লাই করুন নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কন্যা হোক আর পুত্র হোক, সব কিছু আপনাকে দিয়েছেন। জোরে বলেন একজন, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন, এ মরিয়ম, তোমার সন্তান রে ইমরানের বিবি, তোমার সন্তান মরিয়মকে দিয়েছে যেন তেনে কোনো কন্যা নয়। এই পৃথিবীতে হাজার লক্ষ পুরুষ ওই কন্যার সমান নয়। কেমন কন্যা? যখন তার পেটে ঈসা নবী জন্ম নিয়েছেন, তখন তিনি মরে যেতে চাইলেন, ডিপ্রেশনে চলে গেলেন, ফ্রাস্ট্রেশনে চলে গেলেন। তিনি তখন বলেন, আল্লাহ আমি তো ইনট্যাক্ট, আনটাচড, আমাকে কেউ এখনো স্পর্শ করে নাই মাবুদ, বাট আমার পেটে সন্তান চলে আসছে। আল্লাহ আমাকে লোকজন কইবে কি, বলবে কি, আমাকে তো লোকজন তোহমত দেওয়া শুরু করবে, ট্রল করবে। আল্লাহ, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। পবিত্র কোরআনের ভাষায় বলছেন, মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মরে গেলে বড় ভালো হয়, এই সন্তান পৃথিবীতে আসার আগে আমাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি বাঁচতে চাই না। ডিপ্রেশনে চলে গেছেন, অবসাদের মধ্যে চলে গেছেন, হতাশার মধ্যে চলে গেছেন। হতাশা বড় খারাপ রোগ। যদি কারো হতাশাচ্ছন্ন হয়, ওই মানুষের দুনিয়াদারি কিছু ভালো লাগে না। অনেক ছেলে মেয়ে দেখবেন ডিপ্রেশনে আছে, হতাশ, অবসাদ, চোখের নিচে কালি, ঘুমাইলে ঘুম লাগে না, নদীর পাড়ে গিয়ে বসে থাকে, পুকুর ঘাটে ঝিম মেরে বসে থাকে, ডাকলেও শোনে না, খাবার খাইতে ভাল লাগে না। কথা কোন আছে না নাই? যদি এমন ডিপ্রেশনে কেউ থাকে, তাকে টান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন, তার সাথে আপনি কথা বলবেন, তাকে আপনি আপনার মনের কথাগুলো হাসি মুখে তার সাথে শেয়ার করবেন, তার মনে কি ব্যথা শোনার চেষ্টা করবেন। ওই যুবককে আপনি গালি দিবেন না, সে যে ডিপ্রেশনে পড়ে আছে, সেখান থেকে তাকে টেনে বের করতে হবে। হতাশা খুব খারাপ রোগ। আল ইয়াস এটা কুফরি আমল, শিরকি আমল। তাকে আপনি ওখান থেকে টেনে বের করে আনবেন, তা নাহলে দেখবেন হঠাৎ করে একসময় দুর্ঘটনা ঘটাই বসে। কথা কোন আছে না নাই? ফ্যানের সাথে ঝুলে যায়, বিষ খেয়ে ফেলে, আত্মহত্যা করে, যুবক যুবতী মরে যায়। মা বাবা বুঝেই না সন্তান এই ডিপ্রেশনে ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়ে বুঝায়, বেঁচে হবে কি, অল্পই কষ্ট হবে, মরে যা, মরে গেলেই শান্তি। চিল্লাই কোন নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, যেই লোকটা ডিপ্রেশনে আছে, তাকে টান দিয়ে কাছে আনবেন, ভালো খাবার খাওয়াবেন। প্রিয় নবী একটা খাবারের কথা বলেছেন, তালবিনা। কি নাম? জোরে বলেন, আরো জোরে, তালবিনা। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাত তালবিন তুজিম্মু ফুয়াদাল মারিদ ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। এই জগতের বুকে তালবিনা এমন খাবার, যদি আল্লাহর কোনো গোলাম ওই খাবার খায়, তার হৃদয়টাকে শক্তিশালী বানায়া দিবেন কে? ওয়া তাযহাবু বিবাদিল হুজুন। তালবিনা খাওয়ার পরে ওই ব্যক্তির দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন কে? তালবিনা হলো দুধ, এক গ্লাস দুধ, এক গ্লাস পানি, একটা ড্যাগ বা পাত্রে আপনি নেবেন। তারপরে সুজি হোক, বার্লি হোক, জব হোক,
সেটা দিয়ে চুলার উপরে নাড়বেন, কাস্টার্ডের মতো বানাবেন, কিশমিশ দিবেন, খেজুর কেটে দিবেন, যদি আর কিছু লাগে সেগুলো দিবেন, ঠান্ডা করে মধু দিয়ে খাবেন। এটার নাম তালবিনা। এটার নাম কি জোরে বলেন না, আরো জোরে। তালবিনা খাবেন। যেই ছেলে মেয়ে ডিপ্রেশনে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভালো খাবার খাওয়াবা, শুধু তাই না, তাকে নামাজ পড়তে বলবা, দুরূদ শরীফ পড়তে বলবা, জিকির করতে বলবা একজনের। তিনি কে? আল্লাহর জিকির করলে হৃদয়টাকে শান্ত করে দিবেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, সাবধান, আল্লাহর জিকির করো, জিকির করলে আমার আল্লাহ তার হৃদয়টাকে শান্ত করে দিবে। এরপর ইস্তিগফার, বেশি বেশি করে নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি করবে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? তাহলে আপনি শারীরিক যে চাহিদা, খাবার, মানসিক যে সাপোর্ট, সেটা করবেন, আর আল্লাহর সাথে বান্দার যোগাযোগ তৈরি করে দিবেন। একটা জীবনকে আপনি বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি আল্লাহর কোন গোলাম একটা মানুষের প্রাণকে রক্ষা করে, কেমন যেন একটা মানুষের জীবনকে নয়, কেমন যেন গোটা বিশ্ব জগতের মানুষকে সে বাঁচায়া দিয়ে দিল। এজন্য মানুষ কেমনে সারভাইভ করবে, কেমনে সাস্টেইন করবে, বাঁচবে, সেই টেনশন আমাদের করতে হবে। শুধুমাত্র খানকায় বসে বসে আমরা তাসবিহ টিপবো, এটার নাম পীর মুরিদি নয়। এজন্য আপনি দেখবেন, যেই সময় সৌদি আরবে মহামারী শুরু হয়েছিল, সৌদি আরবে খাদ্যের অভাব শুরু হয়েছিল, সেই সময় সারসিনা দরবার থেকে হেমায়েতে ইসলাম নামে বোর্ড গঠন করে সৌদি আরবে বাংলাদেশ থেকে সাহায্য পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার বলে। কি বলেন, এই ইতিহাস আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বন্ধুগণ, এগুলো আল্লাহর ওলিরা করেছেন। এজন্য আমরা মনে করি ইসলাম এই কথাগুলি আমাদের শিক্ষা দেয় যে আমরা কেবল ওই মসজিদ আর খানকা কেন্দ্রিক ইসলাম নয়, বরং পীর মাশায়েখ যারা, তারা প্রয়োজনে কিন্তু মাঠে ময়দানেও নেমে এসেছেন। কথা বলুন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এমন টেনশনে পড়েছেন যে মৃত্যু কামনা করছেন, আল্লাহ আমাকে মেরে ফেলেন এই সন্তান আসার আগে। বন্ধুগণ আমার, মারিয়াম আলাইহিস ইসলাম খেজুর গাছের নিচে গিয়ে আরাম করছেন আর আল্লাহর কাছে মৃত্যু কামনা করছেন। রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দি, তুমি তো সাধারণ কোনো মেয়ে সন্তান নও, সাধারণ কোনো নারী নও, তোমার জীবন সাধারণ কোনো জীবন নয়। সেই সন্তান যার পেটে, সেই মারিয়াম যখন ডিপ্রেশনে ছিলেন, দুনিয়ার বুকে তার পেটে থাকা নবী ঈসা দুনিয়ায় আসা শুরু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে পুরোটা আসেন নাই, তার কেবল মাথা মোবারক বেরোইছে। তখনই তিনি বললেন, মা লা তাহজানি, ডোন্ট বি আপসেট। মা, আমি এসে গেছি, আপনি চিন্তা করিয়েন না। আপনি তো অ্যাজ ইউজুয়াল অর্ডিনারি কোনো নারী নন, আপনি হচ্ছেন একজন কামেল মহিলা। সুবহানাল্লাহ কইবেন না? বন্ধুগণ আমার, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা পৃথিবীতে চলে আসলেন। ইহুদিরা বলল, এই মারিয়াম, এটা আইলো কোথা থেকে? তুমি কি আল্লাহরে বিয়া করছো নাকি? নাউজুবিল্লাহ কইবেন না? মাথা মোটা নাস্তিক, বুদ্ধি প্রতিবন্ধী আছে না নাই? জোরে করে আছে না নাই? এটা কি ঈসা, সে কি আল্লাহর পুত্র নাকি? হি ইজ সন অফ লর্ড। আর ইউ দ্য ওয়াইফ অফ লর্ড? তুমি কি আল্লাহর বিবি? আর ঈসা কি আল্লাহর পুত্র নাকি? তুমি তো আনটাচড, ইনট্যাক্ট। তোমার গর্ভে সন্তান কেমনে আসলো? তুমি তো বিয়া করো নাই। মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, রে আমার ইহুদিরা, রে আমার বনি ইসরাইলের সন্তানরা, শোনো, আমাকে নিয়ে ট্রল করো না। আমাকে তোমরা ভালো জানতে, এতদিন যাকে নিয়ে সমস্যা ছিল না, এখন সমস্যা তৈরি হয়েছে আমার পোলারে নিয়ে।
ফাআশারাত ইলাইহি, ঈসার দিকে ইশারা করে বললেন তার লগে কথা কও। সুবহানাল্লাহ। ঈসা নবী তখন কিন্তু দোলনায়, জোরে বলেন না কোথায়? দোলনাতে দোলছেন। বলা হলো এই লোকের সাথে কথা বলবো কেমনে, ছেলেটা এখনো দোলনায়, তার সাথে কি কথা বলা যায় রে মারিয়াম, তুমি কি পাগল হইছো? মারিয়াম আলাইহিস সালাম বললেন আমার ছেলে এখন তো দোলনাতে ভালো আছে, বাট যখন পৃথিবীতে আসে নাই তখনই অর্ধেক আইসায় আমার লগে কথা কইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীদের জন্মের আলোচনা করি, এগুলোকে বরকতের মনে করি, কি ভাই ঠিক না? নবীদের জন্মের আলোচনার মধ্যে বরকত আছে না নাই? আমার নবীও তো তার জন্মের আলোচনা করতেন। আমার নবী নিজের বংশের বর্ণনা দিয়েছেন। নবীজি একদিন জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম বলেন আনতা রাসূলুল্লাহ। রাসূল বলেন না হয় নাই, ভালো মতো বলো মান আনা, হু আই অ্যাম। আনতা নবিয়ুল্লাহ, হয় নাই, ভালো করে বলো। সাহাবায়ে কেরাম চুপসে গেলেন। নবীর বক্তব্য তারা বুঝতে পারলেন না। নবী আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি সন্তুষ্ট কেন না? রাসূল তখন জবাব দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সব ঠিক আছে রে সাহাবীরা, কিন্তু তার চেয়ে একটা সুন্দর পরিচয় হলো আমি আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। সুবহানাল্লাহ। মিল্লাদুন আদম ইলা আবি, আদম থেকে নিয়ে আমার বাবা পর্যন্ত কারো মধ্যে জাহেলিয়াতের কোনো কালি লাগে নাই। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে আমার বাবা পর্যন্ত কারো চরিত্রে সামান্য পরিমাণ কোনো কাদা স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তো সেই নবীর বংশ পুত পবিত্র। মিন আনফুসিকুম, তোমাদের অন্য রিওয়ায়াতে, অন্য কেরাতে অনেক মুফাসসির বলেছেন মিন আনফাসিকুম, অর্থাৎ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমরা পড়ি না, ওখানে বলা আছে আনফাসিকুম, তোমাদের সবচেয়ে পুত পবিত্র পিওর বংশে মুহাম্মদ এসেছেন। সুবহানাল্লাহ বলে। অনেক বন্ধুরা বলেন নবীর জন্মের আলোচনার প্রয়োজন নাই, তিনি তো 40-এর পরে নবী, 40-এর আগের জিন্দেগির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আরে বন্ধু তুমি বলছো তোমার নবী 40-এর পরে নবী, আর হযরত ঈসা কি জবাব দিয়েছেন তুমি কি একটু খুঁজে দেখো না? হযরত ঈসাকে তারা গিয়ে বলল তুমি কে গো সন্তান? ঈসা নবী তখন জবাব দিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সুবহানাল্লাহ। আমি আপনার সাথে তর্ক করতে রাজি না। কেউ মিলাদ শরীফ না পড়লে অসুবিধা নেই। আপনাদের আকীদা কি মিলাদ শরীফ না পড়লে সে কি মুসলমান না? এটা আমরা মনে করি না। সারসিনা, জৈনপুর, ফুলতলি, ফুরফুরা, সোনাকান্দা বলেন আমাদের আকীদা, কেউ আজীবন মিলাদ শরীফ না পড়লেও সে আল্লাহর ওলি হতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না? ইটস অপশনাল প্র্যাকটিস। এটা একটা নন ভাইটাল, এটা ভাইটাল কোনো আমল না যে মিলাদ পড়তেই হবে, কিয়াম করতেই হবে, এটা আমরা মনে করি না জরুরি। কেউ না করে সে আমার ভাই। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? বাট যদি মিলাদ শরীফকে প্রটেস্ট করতে গিয়ে, মিলাদ শরীফকে সমালোচনা করতে গিয়ে নবীর 40 বছরের জিন্দেগিকে মাইনাস করে দেন, এটা কিন্তু আমরা মেনে নিব না। আপনি বলছেন নবীর 40 বছর জিন্দেগির প্রয়োজনীয়তা নাই। হযরত ঈসা জবাব দিলেন I am not the son of Lord। রে ইহুদিরা, রে দুনিয়ার বেঈমান নাস্তিকেরা, আগুনের পূজারীরা, কান পেতে শুনে নাও, ইন্নী আবদুল্লাহ, আমার প্রথম পরিচয় আমি আল্লাহর পুত্র নই, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। দুলনায় বসে ঈসা বলছেন আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। শুধু তাই না রে, ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ দোলনায় বসেই নবী বানাই দিয়েছে। কপাল পরা মুসলমান শুধুই বিতর্কের কারণে
ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, কেবল বিতর্কের কারণে নবীর শান মানকে ভুলুণ্ঠিত করে বলে নবী 40 আগে নবী ছিলেন না, আর হযরত ঈসা দোলনায় বসেই তিনি নবী। আল্লাহু আকবার বললেন না ভাইরা? জাআলা ইয়াজআলু হচ্ছে ফিউচার এবং প্রেজেন্ট টেন্স, জাআলা হচ্ছে মাজির সেগা, মাজি মানে পাস্ট টেন্স। ওয়া জাআলানি, আল্লাহ অলরেডি আমাকে নবী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা বলেন নাই ইয়াজআলুনি, আল্লাহ আমাকে নবী বানাবেন। তো নবী ঈসা দোলনায় বসে নবী, আর আমার নবী 40-এর পরে নবী, এটা কি বিশ্বাস করা যায়? আমার আপনার নবী কবে থেকে নবী? সাহাবীরা জিজ্ঞেস করেছেন, জবাবটা রাসূল নিজে দিয়ে বলেছেন, ওয়া কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। শোনো দুনিয়ার মুসলমান, আমি তখনও নবী যখন আদম ছিলেন মাটি আর পানি। সুবহানাল্লাহ। তো সেই মারিয়াম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় আছেন, ঠিক না? জোরে বলেন। তার নামে কোরআনে পাকে আল্লাহ পাক পার্টিকুলার সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ রাসূল বলছেন, পুরুষরা অনেকেই কামালত পেয়েছে, পারফেকশন পেয়েছে, নারীদের মধ্যে অল্প কয়জন পেয়েছে? এর মধ্যে একজন মারিয়াম। 2 নাম্বার যিনি কমপ্লিটনেস পেয়েছেন তিনি হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি একজন কামেল মহিলা, যিনি ফেরাউনের অধীন থাকার পরেও কোরআনুল কারীমের মধ্যে যার নামটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি যখন ঈমান আনলেন, ফেরাউন বলল, আমানতি বিল্লাহ, তুমি কি তোমার স্বামীকে ছেড়ে আরেকজন আল্লাহর ইবাদত করা শুরু করেছো? ফেরাউনের বিবি ঈমানের স্বাদ এমন চলে এসেছে, ওই দুষ্ট দুরাচার বেঈমান ফেরাউনের সামনে এক আল্লাহর তাওহীদের স্লোগান দিতে শুরু করে দিলেন। ফেরাউন বলল, এই কারা আছো, আগুন জ্বালাও। আমার বিবিকে যেমন ভাবে জ্যান্ত খাসি ছাগলের চামড়া টেনে তোলা হয়, এমন ভাবে আমার বিবির চামড়া টেনে তুলে ফেলো। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, তখনও কিন্তু ঈমানকে তারা ছেড়ে দেন নাই। ফেরাউন সেই সময় জ্বলন্ত সূর্যের নিচে তার বিবিকে সে রেখে দিয়েছে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। ফেরাউনের বিবি সেই সময় কিন্তু আসিয়া আলাইহিস সালাম দুনিয়ার সব যন্ত্রণা সহ্য করেছেন, ঈমান ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই উদাহরণ উল্লেখ করে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আরে আপনার আমার ঈমান, এটা কেমন ঈমান? ওই ঈমানটা পারফেক্ট ঈমান কিনা আল্লাহ বলছেন, সেজন্য ঈমানদারদের কারণে আমি আল্লাহ তাদের জন্য ফেরাউনের বিবির ঈমানটাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, কেমন সেই বিবি? ফেরাউন যখন তার চামড়া টেনে ফেলার জন্য হুকুম দিল, তখন তিনি কেবলমাত্র একটা দোয়া করলেন, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ। অন্য কোনো দোয়া করেন নাই, দুনিয়ার কোনো আযাব থেকে, দুনিয়ার ওই লোভ লালসা, কোনো বিল্ডিং আর কোনো টাকা পয়সার জন্য দোয়া করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ রে, তোমার জন্য যেহেতু মৃত্যুবরণ করব, তোমার কাছে আমি তোমার বান্দির জন্য একটা ঘর বানায়া দিয়ে দিও। রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমাকে তোমার জান্নাতে একটা ঘর বানায় দিয়ে দিও। মুফাসসিরিনে কেরাম বলেন, যখনই ফেরাউনের বিবিকে শাস্তি দেওয়া হলো, শাস্তির আতিশয্যে যখন তাকে রৌদ্রে উত্তাপের মধ্যে রেখে দেওয়া হতো, আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়ে বললেন, যাও রে ফেরেশতা, ওই সূর্যের আলো থেকে আমার বান্দি ফেরাউনের স্ত্রীকে তোমরা তোমাদের রহমতের ডানা দিয়ে তাকে সূর্যের আলো থেকে হেফাজত করে না। তিনি সেখানে বসে চোখ মেলতেন, আল্লাহ বলতেন, বান্দি তোমার চক্ষু খোলো, জান্নাতে তোমার ঘরটা নিজ চোখে দেখে ফেলো। ধরে বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি দুনিয়ায় বসা উহুদের ময়দানে শহীদ হচ্ছেন। যুদ্ধ করতে করতে আনাসের চাচা আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, মৃত্যুর সময় তিনি বললেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন ওয়ারাইহা হুনা। খোদার কসম, কাফের মুশরিকদের আঘাত আমার কোনো কষ্ট হয় না, আমি এই উহুদের ময়দানে থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। এজন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। আর এই ঈমানের পথে আঘাত আসবে, রাসূলের সুন্নতের উপরে টিকে থাকার উপরে আঘাত আসবে, কিন্তু এই আঘাত আসার কারণে ঈমান থেকে পিছপা হওয়া যাবে? জোরে কোন যাবে? 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ওয়া খাদিজা ইবনু খুয়াইলিদ। 3 নম্বর মহিলা যিনি কমপ্লিটনেস পেয়েছেন তিনি হচ্ছেন খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব ভালোবাসতেন, কিন্তু একদিন আয়েশা রাদিয়াল্লাহকে তার গলায় রাসূল টিপ দিয়ে ধরেছেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটু সমালোচনা করতে চাইছিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল রাগ হয়ে গেলেন, খাদিজার ব্যাপারে কোনো কথা বলিও না আয়েশা। যেদিন আমাকে সবাই পিছনে ফেলে ত্যাগ করতে চেয়েছে, তখন এই মহিলাটা আমার সেই বিবি আমাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়ে ইসলামের পথে আমাকে সাহায্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে যে মহিলার কথা বলেছেন তিনি আয়েশা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, তো আমরা এই পৃথিবীতে যারা আছি ঈমানের এই সম্পদ নিয়ে যেন আল্লাহর কাছে উঠতে পারি। জোরে কোন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে নির্ভর করে বাকি সময়ে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন তোমরা মুমিনরা যারা আছো, সারিউ তোমরা ছোট, মুসারা মানে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা, তোমরা ছোট প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে আল্লাহ পাক মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছেন এবং বলছেন ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। মাগফিরাতের দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই আসমান এবং যেই জান্নাতের প্রস্থ, দৈর্ঘ্য না, প্রস্থ হচ্ছে আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, প্রিয় নবী ইসলামের সাহাবায়ে কেরাম একদিন রাসূল করিম ইসলামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বানু ইসরাঈল কানু আকরামু ইনদাল্লাহ মিন্না। নিশ্চয়ই বনি ইসরাঈলরা আমাদের থেকে আল্লাহর কাছে মনে হয় বেশি সম্মানিত। কেন সম্মানিত? কানু ইজা আজনাবা আহাদুহুম জামবান, যখনই তাদের মধ্যে কেউ কোনো গুনাহ করত, আসবাহাত কাফারাতু জামবিহি, এবং গুনাহ থেকে যখন কোনো ব্যক্তি মুক্তি পাইত তখন তার দরজার মধ্যে লেখা হতো যে তুমি গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা হয়ে যেত তুমি গুনাহ থেকে মুক্তি পেয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, রাসূল তখন চুপ করে গেলেন। রব্বুল আলামিন নবীর সেই চুপ থাকা সহ্য করেন নাই। রাসূলকে আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়ে রব্বুল আলামিন কেবল মাগফিরাতের ঘোষণাই দেন নাই, সাথে সাথে মাগফিরাতের সাথে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আল্লাহ জানা দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। রে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। ওই ক্ষমা চাওয়ার সাথে সাথে কেবল ক্ষমাই পাবে তা না, বরং এমন জান্নাত পাবে যার প্রস্থই হচ্ছে আসমান সমূহ আর জমিনের সমান। প্রস্থই এতটুকু, দৈর্ঘ্য কতটুকু তা কল্পনাতীত। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে বারবার প্রতিযোগিতা করতে বলেছেন ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। এখানে মাগফিরাতের অর্থ কি?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা ব্যাখ্যা করেছেন সারিউ ইলা মাগফিরা বিমানাল ইসলাম, তোমরা ইসলামের দিকে দৌড়াও, ইসলামের আমলের দিকে দৌড়াও। কেউ কেউ বলছেন ইলাল হিজরা, হিজরতের দিকে দৌড়াও। কেউ কেউ বলছেন ইলাল আমালিস সালিহা, নেক আমলের দিকে দৌড়াও। কেউ কেউ বলছেন ইলাল জিহাদ, জিহাদের দিকে দৌড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য অনেকগুলো আয়াতে আমাদেরকে নেক আমলের দিকে ছুটতে বলেছেন। রব্বুল আলামিন বলছেন সাবিকু বিল খায়রাত, ও দুনিয়ার মানুষ তোমরা কল্যাণের দিকে দৌড়ে চলো। সুবহানাল্লাহ। বরং একজন ব্যক্তি যখন মাগফিরাতের দিকে দৌড়াবে, তাকে মাফ করার জন্য প্রস্তুত আছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক কেবল মাগফিরাত থেকে দৌড়াইতেই বলেছেন তা না, রব্বুল আলামিনের হাবিব জানায়া দিয়েছেন এই পৃথিবীর বুকে আল্লাহর কোন গোলাম যদি মাফ চায়, মাফ চাইলে আল্লাহ এত বেশি খুশি হন। এই খুশির উদাহরণটা কেমন একটা উদাহরণ দিয়ে রাসূল বোঝাই দিয়েছেন। যদি মরুভূমির ভিতরে একজন ব্যক্তি, তার একমাত্র অবলম্বন হচ্ছে উট, মরুভূমির জাহাজ, মরুভূমিতে মাঝে মাঝে ধুলির ঝড় হয় যার নাম হচ্ছে সাইমুম। এই সাইমুম ঝড়ে কেউ চাপা পড়লে বাঁচার কোনো তৌফিক সুযোগ নাই। কিন্তু উট এমন এক প্রাণী, আল্লাহ পাক তাকে ডবল প্রটেক্টর লেয়ার দিয়েছেন চোখের উপরে। ওই চোখে সে ধুলাবালি সরিয়ে চলতে পারে। আল্লাহু আকবার বলেন। একবার পানি খেলে 1 মাস পানি না খেয়ে বাঁচতে পারে। শুধুমাত্র তাই না, এক একটা উট মরুভূমির সেই বালির নিচে যদি চাপাও পড়ে থাকে, রিজার্ভ অক্সিজেন নিয়ে 2-4-5 মিনিট নয়, 2-4 ঘন্টা নয়, রিজার্ভ অক্সিজেন নিয়ে মাটির নিচে কমপক্ষে 15 দিন বাঁচতে পারে। আল্লাহ সেজন্য বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল জিবাল ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ওই উটের দিকে কেমনে তাকে বানাইছি আমি। সেই উট যদি কেউ নিয়ে যায় মরুভূমিতে, মাঝ মরুভূমি একটু ঘুমাই গেছে, হঠাৎ করে উঠে দেখলো তার উটটা নাই, হারাই গেছে। চারদিকে ধুধু মরুভূমি, হাঁটতে হলে বালুর ভিতরে পা দেবে যায়। ওই লোকটা হতাশ হয়ে গেল, আর বাঁচার কোনো স্কোপ নাই, খুঁজে উটকে পেল না। সেই লোকটা ঘুমিয়ে থাকলো, মৃত্যুর প্রহর গণছে। সূর্যের তপ্ত আলো তার মাথার রক্তকে টকবক করে গরম করে দিচ্ছে। এর মধ্যে আল্লাহর বান্দা তার 2 চোখ বুঝে বুঝে মৃত্যুর প্রহর গণছে। হঠাৎ করে যদি 2 চোখ খুলে তার হারানো উটটা সে পেয়ে যায়, সে কেমন খুশি হয়। আল্লাহু আকবার বলে। কেমন খুশি হয়? আরেকটা হাদিসে রাসূল বলছেন যে ওই লোক খুশি হয়ে তখন বলে, ইয়া আল্লাহ, আমি আপনার রব, আনা রাব্বুকা ওয়া আনতা আবদি। বান্দা এত খুশি হয়ে যায়, সে বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? বলতে চাইছে একটা, বলে ফেলছে আরেকটা। কি কোন এমন মাঝে মাঝে আমাদের মধ্যে হয় কি হয় না? কথা বলেন না। এখন হয়ে গেছে, মুখে একটা বলে ফেলছি, হৃদয়ে তা ছিল না। এর উপরে কিন্তু আপনি কলম চালাইতে পারবেন না। নবীর এক সাহাবী ছিলেন, নবীজির ঘরের পাশে তার ঘর ভাল লাগে না। তিনি বলছেন আমার নবীজির ঘরের পাশে ঘর মোটেও ভাল লাগে না। আমরা হলে বলতাম তুই কাটটা কাফের। কথা কোন ঠিক কিনা? কাফেরগুলো তো আমরা সস্তায় এখন বস্তা যা ভরে ভরে আমদানি করছি বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? নবীজির ঘরের পাশে ঘর ভাল লাগে না মানে সাহাবায়ে কেরাম তো নবীর পাশে থাকতে ভালোবাসতেন। ওমর ইবনে খাত্তাব রুটিন করে নিয়েছেন, একজন আরেকজনকে বলতেন আমি যখন কাজ করব তখন তুমি নবীর দরবারে থাকবা, তুমি যেদিন কাজ করবে আমি তখন নবীর দরবারে থাকব। নবী কি করেন কি বলেন যাতে করে কারো মিস না হয়ে যায়। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তো বলেই ফেলেছেন না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন হানজালা তুই মুনাফিক হয়ে গেছো মানে? হানজালা তখন বললেন কারণ কুন্না ইনদান নবী
ইউযাক্কিরুনান নারা ওয়াল জান্নাহ কাআন্না রা'য়াল আইন। আমরা নবীর দরবারে যখন থাকি তখন মনে হয় রাসূল জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় দুই চোখে নিজে জান্নাত আর জাহান্নাম দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু যখন আমরা রাসূলের থেকে ফারেক হয়ে যাই, নাসিনা কাসীরাম মিনহা, অধিকাংশ ভুলে যাই। আবু বকর সিদ্দিক কেমন সরল মানুষ, তিনি বললেন, রে হানজালা, বিষয়টা খালি তোমার জীবনে ঘটে তা না, আমারও তো হৃদয়ে এমন ঘটে যায়। আরে ইমান নিয়ে সাহাবায়ে কেরামরা কত চিন্তা করতেন, আর আমরা পাক্কা এমন মোমেন যে ইমানের বড়াই আমরা স্টেজে এসে করি। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, রাসূল তখন বললেন, এই হানজালা, এটা কিছু না রে, এমনটাই হবে। যদি আমার দরবারে থাকতে যেমন তোমাদের হৃদয়টা নরম থাকে, এমনটা সব সময় থাকতো, লাসাফাহাতকুমুল মালাইকা, তাহলে তোমাদের রাস্তাঘাটে, তোমাদের চলাচলের রাস্তায়, তোমাদের মজলিসে, তোমাদের ঘুমের বিছানায় এসে জান্নাতের ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন সাআ সাআ সাআ, সব সময় দিল একরকম থাকবে না। কলবটা কেন কলব বলা হয়? কলব মানে তাকাল্লুব, বারবার পরিবর্তন হয়। কলবের মধ্যে সব সময় হাল একরকম থাকে না, ওই কলবকে হ্যামারিং করে ঠিক রাখতে হয়। কলবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে চাপ দিয়ে কলবটাকে সোজা করতে হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর সাহচর্য এত ভালো লাগতো। সেই সময় একজন সাহাবী বললেন, নবীর ঘরের পাশে ঘর আমার ভাল লাগে না। বন্ধুরা আমার, সাহাবীরা জিজ্ঞেস করলেন, কারণ কি ভাল লাগে না? সাহাবী বললেন, শোনো, রাসূল বলেছেন, যেই লোকটা দূর থেকে মসজিদে হেঁটে আসবে, প্রত্যেকটা কদমে একটা সওয়াব হবে, একটা গুনাহকে মাফ করে দিবেন কে? তো আমি তো জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহগুলো যেন মাফ হইয়া যায়, এজন্য নবীর ঘরের পাশে ঘর না বানায়া দূরে ঘর বানাইছি। 5 ওয়াক্ত আজান হইলেই হাইটা হাইটা বেশি বেশি কদম ফেলা, বেশি বেশি গুনাহ মাফ করতে চাই, বেশি বেশি জান্নাতের দিকে আগাইতে চাই। সুবহানাল্লাহ কইবেন না ভাই? তো এই লোকটার যে এক্সটার্নাল এক্সপ্রেশন, তার বাহ্যিক বক্তব্য শুনে আমরা যদি বলি, তুই দুশমনে রাসূল, তুই রাসূলের দুশমন, তুই কাফের, তুই বেঈমান হইয়া গেছো, এই কথা বললে কি ইনসাফ করা হবে? জোরে কন্যা হবে? গতকালকে দেখলাম একজন বৃদ্ধ মানুষ মসজিদে আসছেন দূর থেকে হেঁটে, একজন বাইকার বাইক নিয়ে এসে বলল, চাচা চলেন না, আপনাকে একটু ড্রপ করে আসি মসজিদে। বুড়া মানুষ, হাসতে কষ্ট হয়। সেই লোক বলে, না না বাবা, আমি হেঁটে যাব। চাচা চলেন না, না না হেঁটে যাব। চাচা চলেন না, না হেঁটে যাব। কেন হাঁটবেন? আমি আপনাকে ট্রিপ দিব, ফ্রি নিয়ে যাব। কয়, না বাজান, হাঁটতে কষ্ট হয়, তুমি চাইলেই তুমি নিতে পারো, আমি উঠতে পারি, এজন্য যাইতেছি না তা না। বিষয়টা হলে আমি হাইটা গেলে আমার বুড়া মানুষ তো জীবনে বহু গুনাহ করছি, এগুলো আমার আল্লাহ মাফ করবে, আমার আল্লাহ জান্নাতের দরজা বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলবেন? আরে এটা তো সওয়াব। এই সওয়াবটা যে বুঝে, আর ইমানের স্বাদ তার হৃদয়ে এসেছে। কথা বলেন ঠিক কি না? যে বুঝেছে জান্নাত কাকে বলে, কাবা ঘরের মূল্য কত, হজ কাকে বলে, 30 বছর ঢাকা শহরে রিকশা চালায়া হজের টাকা জমা করে আল্লাহর ঘরে সস্ত্রীক হজ করতে গেছে। কথা বলেন ঠিক কি না? আর যে বুঝে না, সে মনে করে হজ করে হয় কি টাকা নষ্ট হয়। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা?